হ্যালো সবাইকে, তো কি অবস্থা সবার? তো গত পার্টে আমরা কিন্তু আমাদের প্রাইসিং টেবিলটা খুব সুন্দর উপায়ে, একদম সিম্পল উপায়ে ক্রিয়েট করে দেখেছি। অ্যান্ড আজকের এই পার্টে আমরা আমাদের ফুটারটা ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইটটার ইতি টানবো আজকে। অ্যান্ড সেকেন্ড, এর পরবর্তীতে আমরা আমাদের যেই রিসপন্সিভ করতে হবে আমাদের সাধারণ ডিভাইসের জন্যে, অর্থাৎ ট্যাবলেট এবং মোবাইলের জন্য দেখার জন্য আমরা রেসপন্সিভ করব। অ্যান্ড পরের পার্টে আমরা আমাদের ওয়েবসাইটটা গিটহাবে হোস্ট করব। তো কথা না বেরিয়ে আমরা আমাদের ফুটারটা ডিজাইন করতে শুরু করে দেই। সো যেহেতু ফুটার ডিজাইন করব, তার মানে আমাদেরকে কি ট্যাগ নিতে হবে, আমাদেরকে ফুটার ট্যাগ নিতে হবে। সো আমি আগে কমেন্ট করে আসি আমাদের HTML অ্যান্ড CSS এর এখানে। সো আমি কিন্তু জানি আপনারা কীভাবে কমেন্ট করতে হয়, কীভাবে আপনিও কিন্তু জানেন কীভাবে কমেন্ট করতে হয়। সো কমেন্টটা করে আসি। ওকে, সো আমরা কমেন্ট করার পর প্রথমে আমাদেরকে কি ট্যাগ নিতে হবে, আমাদেরকে ফুটার ট্যাগ নিতে হবে। সো আমরা আমাদের ফুটার ট্যাগটা নিয়ে ফেলি। সো লিখে ফেলি। সো ফুটার ট্যাগটা নিলাম। অ্যান্ড ফুটার ট্যাগটা নেওয়ার পর আমাদের কিন্তু কন্টেন্টগুলো নিতে হবে। সো এই এরিয়াটুক কিন্তু আমাদের ফুটারের, বাট এখানে যে তিনটা আমাদের চাইল্ড রয়েছে, সেই চাইল্ডের তো একটা প্যারেন্টস থাকবে, রাইট? সো সেই চাইল্ডটার একটা প্যারেন্টস আমরা দিয়ে দেই। সো এই জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, ডিভ ইউজ করতে হবে। সো ডিভ লিখে আমরা একটা ক্লাস ইউজ করব, নেমটা দিব হলো ফুট, অর্থাৎ এইটা হবে হলো আমাদের প্যারেন্ট ডিভ। অ্যান্ড প্যারেন্ট ডিভের ভিতরে আমাদের কি কি থাকবে, তিনটা ডিভ থাকবে, চাইল্ড ডিভ একটা, দুইটা, তিনটা। তো আমরা আমাদের প্রথমের অ্যাবাউট মি এটা নিয়ে ফেলি। সো এইভাবে কন্ট্রোল সি দিয়ে লেখাগুলো কপি করলাম। নিচের এইটাও কপিরাইটের এটাও কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। ওকে, সো এটা রাখার পর আমাদের ফুট প্যারেন্ট যে ডিপটা, এর ভিতরে আমরা একটা কি নেব, প্রথমে আমাদের একটা চাইল্ড ডিপ নিতে হবে। সো আমরা সেই ডিপটা লিখে ফেলি, ডিপটার একটা ক্লাস দেব, রাইট? সো ক্লাস দিয়ে দিলাম যে ফুট 1 লিখে। সো আমরা ফুট 1 এই ক্লাস দিলাম। সেই ক্লাস দেওয়ার পর প্রথমে আমাদের কি নিতে হবে, একটা h3 ট্যাগ নিতে হবে, অর্থাৎ হেডিং দিতে হবে, যেহেতু আমাদের এখানে অ্যাবাউট মি লেখা ছিল। সো হেডিং আমরা দিয়ে দিলাম h3 ট্যাগের মাধ্যমে। সো এখানে লিখে দিলাম যে অ্যাবাউট মি। অ্যান্ড এরপর একটা পি ট্যাগের ভিতরে যেগুলো কপি করছিলাম, পি ট্যাগের ভিতরে যেটা কপি করছিলাম আমরা, এই যে এটা পেস্ট করে দিলাম। অ্যান্ড ভিউ থেকে এটা র্যাপ করে দেই। ওকে, সো এটা দেওয়ার পর আমাদের নিচে কিন্তু কপিরাইট এটা ছিল। সো আমরা কপিরাইটের ওইটা লিখে ফেলি। সো এই জন্য আমাদের আরও একবার পি ট্যাগ ইউজ করতে হবে। অ্যান্ড আমাদের কপিরাইট যেটা লেখা ছিল সেটা অলরেডি রিজার্ভড। অ্যান্ড এখানে আমরা লিখে দিই যে হাবলু প্রোগ্রামার। ওকে, সো আমরা আমাদের প্রথম চাইল্ডটা নিয়ে ফেলছি, এবার আমাদের দ্বিতীয় চাইল্ডটা নেওয়ার পালা। তো দ্বিতীয় চাইল্ডটা এখানে নিউজ শেল্টার লেখা, অ্যান্ড এখানে কিছু লেখা ছিল। সো এই দুইটা কপি করে নিলাম। কপি করে আমরা প্রথম একটা চাইল্ড নিয়েছি ফুট 1 নামের, এখানে আবার ওই একই নামে আমরা ফুট 1 নামের চাইল্ডটা নিব। সো আমরা একটা ডিভ যেটার নাম দিব হলো ফুট 1। সো এই নামের আরও একটা চাইল্ড ক্রিয়েট করব। সো সেই চাইল্ডের প্রথমে কি থাকবে, একটা h3 ট্যাগ থাকবে। তো এখানে আমাদের যে নিউজ শেল্টার লেখাটা ছিল সেটা দিয়ে দিলাম। অ্যান্ড এর নিচে আমাদের একটা পি ট্যাগ থাকবে, সেই পি ট্যাগটাতে এই লেখাটা থাকবে। ওকে, সো এই লেখাটা থাকার পর আমাদের কিন্তু একটা জিনিস থাকবে, সেটা হলো একটা এই যে আমাদের সার্চ টাইপের একটা টেক্সট এরিয়া টাইপের কিছু একটা থাকবে, রাইট? তো আমাদের ইনপুট থাকবে একটা, এখানে কিছু ইনপুট দিতে পারবো, ইমেল অ্যাড্রেস ইনপুট এমন টাইপের। সো এই জন্য আমাদের কি নিতে হবে, ইনপুট ট্যাগ নিতে হবে। সো ইনপুট আমরা নিলাম। সো ইনপুট এটা নিব হলো টেক্সট টাইপের নিব। সো ইনপুটটার টাইপ হবে হলো টেক্সট। অ্যান্ড নেম আইডি এটা আমাদের কিছু দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে কেটে দেই। সো কেটে দেওয়ার পর আমরা এখানে কিন্তু প্লেস হোল্ডার ইউজ করতে হবে। সো আমরা প্লেস হোল্ডার ইউজ করি। প্লেস হোল্ডার এর ভিতরে যা লিখবো এখানে আমাদের তাই শো হবে। সো এখানে কি লেখা ছিল, এন্টার ইমেল অ্যাড্রেস। সো সেটা প্লেস হোল্ডারের ভিতরে লিখে দিই। ওকে, এন্টার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যান্ড এরপরে পাশে কিন্তু আমাদের একটা বাটন থাকবে, রাইট? সো আমরা একটা বাটন দিয়ে ফেলি। সো এই জন্য আমাদের বাটন ট্যাগ ইউজ করতে হবে। সো বাটন ট্যাগ ইউজ করলাম। অ্যান্ড বাটন ট্যাগের ভিতরে কি লেখা থাকবে, সেন্ড লেখা থাকবে। সো এখানে কিন্তু আইকন দেওয়া আছে, আমরা আইকন না ইউজ করে সেন্ড এমন টাইপের করে ফেলি। তো আমাদের দ্বিতীয় যেই চাইল্ডটা সেটাও নেওয়া হলো। এরপরে আমাদের আরও একটা লাস্ট যেই চাইল্ডটা রয়েছে ফলো মি, সেটা নিতে হবে। সো আমরা এটা কপি করে আসি। সো এটাও কপি করলাম, এটাও কপি করলাম। কপি করে আমাদের কিন্তু আরও একটা চাইল্ড নিতে হবে। সো আমরা ডিভ
এটা কি দিব ফুট 1, সো যেটা ছিল একইভাবে সেটার আমরা প্রথমে কি দিব একটা H3 ট্যাগের মাধ্যমে লিখতে হবে, আমাদের হেডিংটা দিতে হবে। সো হেডিংটা দিয়ে ফেলি ফলো মি, অ্যান্ড এরপর একটা পি ট্যাগ থাকবে, সেই পি ট্যাগটার লেখা থাকবে হলো লেট আস বি সোশ্যাল। ওকে, সো এটা লেখা থাকার পর আমাদের কি নিচে কি থাকবে, আইকনগুলো থাকবে, রাইট? সো আইকনগুলো কীভাবে নিয়ে আসতে হবে, আমাদের আইকনগুলো ফন্ট অসাম থেকে নিয়ে আসতে হবে। অ্যান্ড আমার দৃঢ় বিশ্বাস আপনি জানেন যে কিভাবে ফন্ট অসাম থেকে আইকনগুলো নিয়ে আসতে হয়। সো আমরা আমাদের আইকনগুলো এখানে দিয়ে দেই। তো আমরা কিন্তু আমাদের আইকনগুলোর যে কোডগুলো সেটা আমরা ফন্ট অসাম থেকে কপি করে নিয়ে আসছি, জাস্ট এখানে পেস্ট করে দিই। সো প্রথমে আমাদের ফেসবুক থাকবে, এরপরে আমাদের টুইটার থাকবে। সো এখানে জাস্ট এই কোডটার ফেসবুক লেখার এখানে টুইটার লিখে দিব। সো আমরা টুইটার লিখে দেই। ওকে, আর নিচে এখানে আমাদের থাকবে হলো ইনস্টাগ্রাম। সো আমরা সেই জাস্ট এখানে ইনস্টাগ্রাম লিখে দেই, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে। অ্যান্ড সবার শেষে আমাদের থাকবে হলো ইউটিউব আইকন। সো আমরা ইউটিউব আইকনটা এখানে দিয়ে দিই। ওকে, তো এটা দেওয়ার পর আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সো সেভ করার পর ব্রাউজারে গিয়ে যদি একটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের এই যে সব চলে আসছে, এই যে অ্যাবাউট মি সেকশন, নিউজ শেল্টার, ফলো মি, এই যে আমাদের আইকনগুলো কিন্তু চলে আসছে। সো এখন আমাদের পালা হলো ডিজাইন করার পালা। সো শুরু করা যাক, ডিজাইন করে আসি। এই জন্য আমাদেরকে সিএসএসে আসতে হবে, আমরা কিন্তু আগে থেকেই এটা কমেন্ট করে রেখেছি। সো প্রথমে আমাদেরকে কি ধরতে হবে, আমাদের ফুটারটাকে ধরতে হবে। সো আমাদের ফুটারটা আমরা ধরে ফেলি, অ্যান্ড ফুটারটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে ফেলি। সো আমরা ফুটারটার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো হলো, এই জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা RGB ভ্যালুতে ইউজ করবো। সো RGB ভ্যালুতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটার রেড পোর্শনটা হবে হলো 4, অ্যান্ড গ্রিনটা হবে হলো, গ্রিনের ভ্যালু 9, অ্যান্ড ব্লু এর ভ্যালু হবে হলো 30। ওকে, সো আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যদি একটা রিফ্রেশ করি, তাহলে আমাদের এই যে আমাদের ফুটারটা কিন্তু চলে আসছে, বাট সমস্যা হয়ে গেছে, এটা উপরে উঠে চলে আসছে। তো তার মানে যেহেতু সমস্যা হয়েছে, আমাদের সলিউশনও কিন্তু রয়েছে। সো সলিউশন করা যাক। সো ফুটারের আরও কিছু করতে হবে, কিন্তু আমাদের উইথটা অ্যান্ড হাইটটা কিন্তু সেট করে দিতে হবে। সো উইথটা আমরা করে দিলাম যে 100% উইথ নিয়ে কাজ করবে, অ্যান্ড এটার হাইটটা হয়ে যাবে হলো 400 পিক্সেল। ওকে, সো 400 পিক্সেল আমরা করে দিলাম। অ্যান্ড এটার পজিশন আমরা বলে দিলাম যে পজিশন অ্যাবসোলুট কাজ করবে। সো পজিশন অ্যাবসোলুট, অ্যান্ড মার্জিন টপ আমরা ইউজ করতে পারি। সো তার আগে আমরা কালার হোয়াইট করে দিই, অর্থাৎ এর ভিতরে যত লেখা থাকবে সবগুলার টেক্সটের কালার হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড আমরা এখানে একটা মার্জিন টপ ইউজ করব। সো মার্জিন টপ আমরা ইউজ করব হলো 100 পিক্সেল। তো 100 পিক্সেল করে দেখি এই অবস্থা হয়। সো মার্জিন টপ 100 পিক্সেল করলাম, বাট আমাদের এটা এই যে হোভার করলে গা ঘেসে যাচ্ছে, তার মানে আমাদের একটু বাড়াইতে হবে। সো মার্জিন টপ আমরা 100 থেকে 200 পিক্সেল করে দেই, এবার কিন্তু সুন্দর হবে। ওকে, একটু বেশি জায়গা দিয়েছে, সুন্দর লাগতেছে। অ্যান্ড আমাদের এটাও কিন্তু যতটুকু জায়গা ছিল এটাও তেমনই হয়েছে। এখন শুধু আমাদের এর ভিতরে যেই চাইল্ডগুলো ছিল সেটার ডিজাইন করার পালা। তো কথা না বাড়িয়ে শুরু করি। সো ফুটারের পরে আমাদের কি করতে হবে, প্যারেন্টটাকে ধরতে হবে। প্যারেন্টটার নাম কি ছিল, ফুট নামের একটা প্যারেন্ট ছিল। সো আমরা ফুটারের ভিতরে সো লিখে ফেলি, আমাদের ফুটারের ভিতরে যদি কোনো ফুট নামের ফুট নামের কোনো প্যারেন্ট থাকে, তাহলে তার উইথ, সো আমরা উইথ বলে দিলাম যে 80% হয়ে যাবে। সো তার উইথ 80% কাজ করবে, অ্যান্ড হাইটটা হয়ে যাবে হলো অটো। সো হাইটটা আমরা করে দিলাম অটো, অ্যান্ড ডিসপ্লে আমরা বলে দেব। সো আমাদের ডিসপ্লে এর ভিতরে যত কন্টেন্ট থাকবে সেগুলো ডিসপ্লে কি হয়ে যাবে, ফ্লেক্স। ওকে, সো ফ্লেক্স বলার পর আমাদের কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট করতে হবে। সো জাস্টিফাই কন্টেন্ট আমরা বলে দিলাম যে এটা হবে হলো স্পেস অ্যারাউন্ড। ওকে, স্পেস অ্যারাউন্ড করে দিলাম। অ্যান্ড মাঝখানে যেহেতু নিয়ে আসতে যাচ্ছি, তার মানে কি করতে হবে, মার্জিন 0 অ্যান্ড অটো করে দিতে হবে। সো অটো করে দিলাম। এরপরে আমাদের মার্জিন টপ একটু ইউজ করতে হবে, যেহেতু নিচে নামাই নিয়ে আসবো। সো মার্জিন টপ আমরা ইউজ করি মাঝখানে। সো মার্জিন টপ আমরা দিয়ে দিলাম যে 120 পিক্সেল টাইপের। ওকে, সো এটা দেওয়ার পর যদি একটা রিফ্রেশ করি, ও একদম মাঝামাঝি পজিশনে কিন্তু আমাদের এটা চলে আসছে, বাট এটা অনেক বেশি উইথ নিয়ে ফেলতেছে, এগুলো অল্প উইথ নিচ্ছে। তো সেটা আমাদের ফিক্স করতে হবে, কোনো সমস্যা নাই, সেটা ফিক্স করে আসি। তো আমাদের ফুটারের ভিতরে যদি কোনো আমাদের ফুটারের ভিতরে যেই ফুটটা রয়েছে, সেটার আমাদের ফুটারের যে প্যারেন্টটা ফুট, এর ভিতরে
আমাদের যদি কোনো চাইল্ড থেকে থাকে ফুট 1 নামের, সো ফুট 1 নামের যদি কোনো চাইল্ড থেকে থাকে, তার ভিতরে যদি কোনো পি ট্যাগ থাকে, তাহলে সেগুলোর আমাদের কালারের অপাসিটি কিন্তু কমাইতে হবে। সো আমাদের এখানে কালার ইউজ করতে হবে। সো কালার লিখে ফেলি, আমরা কালার প্রপার্টিটা লিখে এখানে একটা RGBA ভ্যালু ইউজ করব। সো RGBA আমরা লিখে ফেলি, RGBA ভ্যালুটা হবে হলো আমাদের সব 150, সো 255, 255 অ্যান্ড 255। ওকে, আমরা সব 255 করে দিই। আমাদের আলফা এর ভ্যালুটা হবে হলো, আমরা যেহেতু অপাসিটি কম হবে, সো অপাসিটিটা আমরা করে দিলাম যে 0.5। ওকে, সো এটা দেওয়ার পর যদি একটা রিফ্রেশ করি, এই যে আমাদের সুন্দর হয়ে গেল, রাইট? সো এরপরে আমাদের এই যে ইনপুট যেটা ছিল, এটা নিয়ে একটু কাজ করতে হবে। সো করে ফেলি। তার আগে আমাদের একটা প্রবলেম এখানে আমরা সলভ করে আসি। এই যে আমাদের এই প্রথম যে চাইল্ডটা ছিল, এটার পি ট্যাগের এটার উইথ অনেক বেশি কাজ করতেছে। এই কারণে আমাদের পরের যেই চাইল্ডগুলো ছিল সেগুলো হাতের ডানে অনেক সরে যাচ্ছে। সো এটার উইথ আমরা ফিক্স করে দিই। সো আমরা এখানে ইনলাইন সিএসএস ইউজ করতে পারি। সো আমাদের কোনটা ছিল, এই যে আমাদের এটা। সো এটার আমরা স্টাইল প্রপার্টি ইউজ করব অ্যান্ড এখানে বলে দেবো যে উইথ। সো এটার উইথ আমরা বলে দেবো যে 480 পিক্সেল। সো 480 পিক্সেল করে দিই। সো করে দেওয়ার পর এবার গিয়ে যদি একটা রিফ্রেশ করি, বুম, আমাদের এগুলো কিন্তু একদম পারফেক্টভাবে শো করতেছে। সো আমাদের পি ট্যাগের কাজ হলো, এবার আমাদের কি করতে হবে, ইনপুটটা নিতে হবে। সো আমরা উপরের এইটা সিলেক্টরগুলো সব কপি করে নিয়ে আসি। তো Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিয়ে আমাদের এটার ভিতরে যদি কোনো ইনপুট ট্যাগ থেকে থাকে, তাহলে সেটার কি হবে, আমাদের ইনপুট ট্যাগ যদি থেকে থাকে তাহলে সেটার আমরা ফন্ট সাইজ বাড়াবো, অর্থাৎ ভিতরের টেক্সটের সাইজটা বাড়বে। সো টেক্সটের সাইজটা আমরা ফন্ট সাইজটা বাড়ায়ে বললাম যে এটা 15 পিক্সেল হবে। অ্যান্ড এটার আউটলাইন অ্যান্ড বর্ডার আমরা নান করে দেব। সো আউটলাইন আমরা বলে দিলাম যে নান, অ্যান্ড বর্ডারটাও নান করে দেব। সো বর্ডার বলে দিলাম যে এটাও নান হবে। ওকে, সো এটা দেওয়ার পর আমরা এটার প্যাডিং ইউজ করব, রাইট? সো প্যাডিং ইউজ করে আসি। প্যাডিংটা আমরা টপ প্যাডিং দিব হলো 10 পিক্সেল, অ্যান্ড হাতের ডানে রাইট প্যাডিং আমরা বললাম যে 150 পিক্সেল, অর্থাৎ হাতের ডান দিকে বেশি প্রসারিত হবে। অ্যান্ড নিচের দিকেও আমরা 10 পিক্সেল, বাম সাইডেও আমরা 10 পিক্সেল করে দিলাম। ওকে, সো এটা দেওয়ার পর এখন যদি গিয়ে একটা রিফ্রেশ করি, বুম, আমাদের কিন্তু এটা চলে আসছে। এরপরে আমাদের পাশের যে বাটনটা ছিল সেটার একটু ডিজাইনের পালা। সো আমরা আমাদের যেই উপরের সিলেক্টরটা ছিল সেটা আগেই কিন্তু কপি করেছিলাম, সেটা পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে বলে দিলাম যে বাটন। সো এর ভিতরে যদি কোনো বাটন ট্যাগ থেকে থাকে, তাহলে সেটা কি হবে, সেটার আমরা ফন্ট সাইজ বাড়াইবো। সো ফন্ট সাইজ আমরা বাড়াই দিই। ফন্ট সাইজ এটা বাড়ায়ে আমরা করে দিব হলো 18 পিক্সেল। সো 18 পিক্সেল ফন্ট সাইজ দিয়ে দিলাম। অ্যান্ড আমাদের কালারটা হবে হলো হোয়াইট, অর্থাৎ সাদা কালার কাজ করবে, এটার টেক্সটগুলা সাদা হয়ে যাবে। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা দিয়ে দেব। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা হেক্সাডেসিমাল কালার কোড ইউজ করব হলো, এই যে আমাদের আগে থেকে কিন্তু এটা যেহেতু ইউজ করছি এখানে চলে আসছে, সো এই কালারটা ইউজ করব। অ্যান্ড এটার আউটলাইন অ্যান্ড বর্ডার আমরা নান করে দেব। সো আউটলাইন নান করে দিয়ে আসি। সো আউটলাইন নান করে দিলাম, অ্যান্ড বর্ডারটাও আমরা নান করে দিব। সো বর্ডারটাও নান করে দিলাম। অ্যান্ড এটা কার্সারটা আমরা পয়েন্টার করে দিব। সো কার্সারটা পয়েন্টার করে দিয়ে আমরা এটার একটু প্যাডিং ইউজ করতে হবে। সো প্যাডিং আমরা প্রসারিত করব, উপরে নিচে আমরা 8 পিক্সেল অ্যান্ড হাতের ডানে বামে 15 পিক্সেল। ওকে, সো এটা দেওয়ার পর এবার এসে যদি রিফ্রেশ করি, বুম, একদম পারফেক্টলি আমাদের এটা শ্যুট করে ফেলছে, একদম পাশাপাশি এটা সুন্দর লাগতেছে। সো এরপরে আমাদের ফলোমিতে একটু হোভার ইফেক্ট দিতে হবে এই আই ট্যাগগুলোর ভিতরে, যেমনটা এখানে ছিল আমাদের হোভার ইফেক্ট। সো তেমন দিয়ে ফেলি। তো এই জন্য আমাদের কি ধরতে হবে, আই ট্যাগটা আগে ধরতে হবে। আই ট্যাগের আগে ফন্টটা একটু বাড়াই নিই। সো আই ট্যাগটা আমরা আমাদের এই ফুট 1 এটার ভিতরে যদি কোনো আই ট্যাগ থেকে থাকে, তাহলে সেটার ফন্ট সাইজটা কিন্তু বাড়বে। সো ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই দেই। সো ফন্ট সাইজটা বেড়ে 15 পিক্সেল করে দিলাম। অ্যান্ড এটার আমরা কার্সারটা একটু বাড়াই দেব। সো কার্সারটা আমরা পয়েন্টার করে দিলাম। অ্যান্ড প্যাডিং আমরা একটু বাড়াই দেব। সো সাইডে একটু ফাঁকা ফাঁকা কাজ করবে। সো প্যাডিং অর্থাৎ প্রসারিত হয়ে যাবে। প্যাডিং আমরা উপরে নিচে 2 পিক্সেল অ্যান্ড হাতের ডানে বামে 5 পিক্সেল করে দেব।
সো এটা করে দেওয়ার পর এখন গিয়ে যদি একটা রিফ্রেশ করি তাহলে এই যে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। অ্যান্ড এবার আমাদের একটু হোভার ইফেক্ট ইউজ করতে হবে। সো হোভার ইফেক্ট ইউজ করার জন্য কি করতে হবে, এই পুরাটাকে এইভাবে কপি করে নিচে গিয়ে পেস্ট করে জাস্ট এখানে বলে দিতে হবে যে সুডো ক্লাস ইউজ করতে হবে হোভার। সো হোভার সুডো ক্লাস ইউজ করে বললাম যে এটা হোভার করলে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো কালারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আমাদের এই যে আমাদের এটা আগে থেকেই চলে আসছে এই কালারটা আমাদের হয়ে যাবে। ওকে, সো এবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে যদি আমরা হোভার করাই, বুম, আমাদের কিন্তু সফলভাবে এটা কাজ করতেছে। তো আমরা পরিপূর্ণভাবে আমাদের ওয়েবসাইটটা কি সুন্দরভাবে ডিজাইন করে ফেললাম। তো নেক্সট ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ টাইপ করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক কেয়ার।